নমস্কার, গুড ইভিনিং। আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তুগুরু নিউমোলজিস্ট। আমি 2025 কেমন যাবে, নতুন বছর আর কয়েকদিনের মধ্যেই নতুন বছর শুরু হবে। 2024কে আমরা বিদায় জানাবো, 2025কে সুস্বাগতম জানাবো, আহ্বান জানাবো এবং আশা করব ঈশ্বরের আশীর্বাদে 2025 প্রত্যেকের ভালো যাক। 2025 আমরা জানি যে মূলত নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা যদি এই চারটে নিউমেরিটিক ফিগারকে 2025কে যদি আমরা অ্যাড করি তাহলে 9 আসবে। 9 নিউমোলজি অনুযায়ী কিন্তু মঙ্গলের নাম্বার, অর্থাৎ নতুন বছর 2025 মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমি অলরেডি দুখানা ভিডিও আপলোড করেছি। আজকে আমার 3 নম্বর ভিডিও, অর্থাৎ প্রেডিকশান ভিডিও নিউমোলজি অনুযায়ী। তো আজকে আমি যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখে যাদের জন্ম, তারা প্রত্যেকে কিন্তু জুপিটারের আন্ডারে, অর্থাৎ জুপিটার মানে বৃহস্পতি এই জাতক জাতিকাদের নিয়ন্ত্রণ করে। তো জুপিটারের সঙ্গে মঙ্গলের সম্পর্ক অত্যন্ত ভালো, অর্থাৎ যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ এবং 21 তারিখ ও 30 তারিখ, তাদের কিন্তু এই বছরটা মানে কামিং ইয়ার অর্থাৎ 2025 হ্যাপি নিউ ইয়ার অত্যন্ত ভালো যাবে। যারা যারা রিলেশনশিপে আছেন তাদের পক্ষে ভালো যাবে। যারা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করবেন তাদের পক্ষে ভালো যাবে। যারা স্টুডেন্টস, যারা ফরেন কান্ট্রিতে যেতে চাইছেন বা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে যেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো বছর হবে। যে সমস্ত কর্মীরা নতুন উদ্যোগে আবার যে সমস্ত কর্মীরা অলরেডি সরকারি এবং বেসরকারি ভালো প্রতিষ্ঠানে চাকরি করছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে, তাদের স্যালারি হাইকের যোগ রয়েছে। আর যে সমস্ত মানুষ এতদিন এই জাতক যাদের জন্ম 3, 12 এবং 21 আর 30, যারা এতদিন পর্যন্ত চাকরি খুঁজছিলেন বা আইডেল বসেছিলেন, মঙ্গল আসার পরে কিন্তু মার্চের পর থেকে তাদের কর্মজগৎ অত্যন্ত ওপেন হবে। তারা যদি চান, তারা যদি চেষ্টা করেন, অবশ্যই তারা মানে কাজকর্ম পেতে পারেন। কাজকর্ম, নতুন উদ্যোগে কাজকর্ম বা কর্মজীবনে আসার একটা সুযোগ পাবেন। ক্যারিয়ার এবং জব, আমি বললাম ক্যারিয়ার অত্যন্ত ভালো এবং যারা জব খুঁজছেন তারা জব পাবেন। রিলেশনশিপ ভালো যাবে এবং হেলথের দিক থেকে কিন্তু একটু সজাগ থাকতে হবে। যে কোনো ধরনের আর্থারাইটিস বা স্টোমাক প্রবলেম আসতে পারে। আর কথাবার্তা কিন্তু অত্যন্ত সংযত হয়ে বলতে হবে, না হলে কিন্তু ঝগড়া অশান্তি লেগে থাকবে। আর এছাড়া মোটামুটি এই বছরটা আপনাদের প্রত্যেকের ভালো যাবে। আর রেমেডি আমি আগেই বলেছি যে গুরুদের সম্মান করবেন। যারা বিশেষ করে যারা জুপিটারের জাতক জাতিকা, আপনার নিজ নিজ গুরুদের সম্মান করবেন, মঙ্গলের জপ করবেন এবং বিষ্ণু মন্ত্র অবশ্যই জপ করবেন। এই বছরটা আপনার নতুন বছর যেটা আসছে অত্যন্ত শুভ যাবে। এবারে বলি যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, তারা কিন্তু রাহু মহারাজের দ্বারা নিয়ন্ত্রিত। তো যে কোনো মাসের এই তারিখগুলো বললাম, তাদের জীবনে কিন্তু রাহু সারা জীবন তাদের নিয়ন্ত্রণ করবে সংখ্যাতত্ত্ব অনুযায়ী। মঙ্গল যেহেতু 2025-এ মঙ্গল আসছেন, সুতরাং মঙ্গলদেব দ্বারা 2025 নিয়ন্ত্রিত হবে। এই বছরটা কিন্তু আপনাদেরও খুব একটা খারাপ যাবে না। তবে একটু অ্যালার্ট থাকতে হবে রিলেশনশিপ নিয়ে, যেটা কিনা মাঝে মধ্যেই প্রবলেম করতে পারে। যারা স্টুডেন্টস তাদের জন্য ভালো যাবে। যারা ফরেন ট্রিপে যেতে চান, ফরেন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে যেতে চান, ফরেনে ঘুরতে যেতে চান, তাদের পক্ষে তাদের একটা সুযোগ আসবে নতুন বছরে ফরেন যাওয়ার। আর সেলস অ্যান্ড মার্কেটিং এবং যারা মানে যারা আইন বিশেষজ্ঞ এবং যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের লোক, তাদের জন্য কিন্তু 2025টা অত্যন্ত ভালো যাবে। নতুন ইনভেস্টমেন্ট করবেন মার্চের পরে, তবে খুব বেশি ইনভেস্টমেন্টের মধ্যে যাবেন না।
তবে কিন্তু আপনাদের একটা মাইনাস পয়েন্টও আছে, সেটা হচ্ছে যে বদনাম হওয়ার সম্ভাবনা আছে, লোকের দ্বারা অপমান হওয়ার সম্ভাবনা আছে। একটু কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলবেন, যে কোনো জিনিসে সাইন করবেন না, স্পেশালি যেগুলো ভাইটাল ডকুমেন্টস ভালো করে পড়ে বুঝে তারপরে সাইন করবেন, মানে সিগনেচার করবেন। আর আর আমি অবশ্যই বললাম যে আর্গুমেন্ট আপনাদের যেহেতু মঙ্গল আসছে, সেহেতু একটু ইগো থাকবে, একটু আর্গুমেন্টাল অ্যাটিটিউড থাকবে, সেটাকে যথাসম্ভব অ্যাভয়েড করবেন। রিলেশনশিপ যারা আছেন খুব একটা খারাপ নয়। যারা নতুন বিবাহিত জীবনে প্রবেশ করবেন, মে জুনের পর থেকে যেতে পারেন। মে জুনের পর থেকে আপনারা পাত্রপাত্রী সন্ধান করতে পারেন। আর অবশ্যই হেলথ কিন্তু আপনাদের স্টমাক প্রবলেম এবং হার্টের প্রবলেম থেকে একটু সাবধানে থাকবেন। যদি কারো প্রবলেম হয়, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর হনুমানজির মন্ত্র অবশ্যই জপ করবেন নতুন বছরে। আর রাস্তার স্ট্রিট ডগস যারা আছে তাদেরকে ফিড করবেন, তাদেরকে খাওয়াবেন। এই রেমেডি আজ তাহলে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি 2025 আপনাদের সকলের ভালো যাবে, সবার মঙ্গল হোক। জয় মা তারা, জয় গুরু বামদেব। ওম নমঃ শিবায়। নমস্কার।